জালিয়াতি প্রতিরোধে মুসলিম উম্মাহ। উপরের আলোচনায় থেকে আমরা স্পষ্টরূপে দেখতে পাই যে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, অনুধাবনগত বা অসাবধানতাজনিত সকল প্রকার মিথ্যা থেকে বিশুদ্ধ হাদিসকে নির্ভেজালভাবে সংরক্ষণের জন্য সাহাবীগণ যে ব্যবস্থা গ্রহণ করেন তা একদিকে যেমন যৌক্তিক, প্রায়োগিক, বৈজ্ঞানিক ও সূক্ষ্ম, অন্যদিকে তা মানব সভ্যতার ইতিহাসে একক ও অনন্য। অন্য কোনো ধর্মের অনুসারীগণ তাদের ধর্মের মূল শিক্ষা বা ওহী সংরক্ষণের জন্য এরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যা প্রচারিত হয়েছে তাই সংকলিত করা হয়েছে। অবশেষে ওহীর সাথে মানবীয় জ্ঞানের মিশ্রণের মাধ্যমে ওহীর বিকৃতি ও অবলুপ্তি ঘটেছে। তাবেঈগণের যুগ থেকে মুসলিম উম্মাহর মুহাদ্দিসগণ সাহাবীগণের পদাঙ্ক অনুসরণ করে হাদিসের বিশুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে আপোষহীন ছিলেন। তারা হাদিসের সংরক্ষণ এবং বানোয়াট কথা থেকে বিশুদ্ধ হাদিসের বাছাই এর জন্য তাদের জীবনের সকল আরাম আয়েশ পরিত্যাগ করেছেন। এই পরিচ্ছেদে আমরা সংক্ষেপে তাদের মূলনীতিগুলো আলোচনা করব। হাদিস শিক্ষা ও সংরক্ষণ। মহান আল্লাহ উম্মাতে মুহাম্মাদীর প্রথম যুগের মানুষদেরকে তার মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষণের বিষয়ে একটি বিষয় ও সময়োপযোগী কর্মের তৌফিক প্রদান করেন। প্রথম হিজরি শতক থেকে সাহাবী, তাবেঈ ও তৎপূর্ববর্তী যুগের আলেমগণ মুসলিম বিশ্বের প্রতিটি গ্রামগঞ্জ, শহর ও জনপদ ঘুরে ঘুরে সকল হাদিস ও বর্ণনাকারীগণের তথ্যাদি সংরক্ষণ করতেন। হাদিস শিক্ষা, লিখে রাখা, শেখানো এবং হাদিস কেন্দ্রিক আলোচনাই ছিল ইসলামের প্রথম ৩-৪ শতকের মানুষদের অন্যতম কর্ম, পেশা, নেশা ও আনন্দ। তাবেঈগণের যুগ থেকে বা হিজরি প্রথম শতকের মাঝামাঝি থেকে পরবর্তী প্রায় ৩ শতাব্দী পর্যন্ত সময়কালে আমরা দেখতে পাই যে হাদিস বর্ণনাকারীগণ দুই প্রকারের। অনেকে নিজ এলাকায় রাবী বা মুহাদ্দিসগণের নিকট থেকে এবং সম্ভব হলে অন্যান্য কিছু দেশের কিছু মুহাদ্দিসের নিকটে হাদিস শিক্ষা করেছেন। এরপর তিনি হাদিস বর্ণনা ও শিক্ষায় রত থেকেছেন। তার নিকট যে শিক্ষা গ্রহণ করতে গিয়েছে তাকে সেই হাদিসগুলি শিক্ষা দিয়েছেন। এরা সাধারণভাবে রাবী বা বর্ণনাকারী নামে পরিচিত। অপরদিকে এই যুগগুলিতে অনেক মুহাদ্দিস নিজ এলাকায় সকল রাবীর নিকট থেকে হাদিস শিক্ষা ও লিপিবদ্ধ করার পরে বেরিয়ে পড়েছেন তৎকালীন মুসলিম বিশ্বের প্রতিটি জনপদ সফর করতে। তারা প্রত্যেকে দীর্ঘ কয়েক বছর বা কয়েক যুগ এভাবে প্রতিটি জনপদে গমন করে সকল জনপদের সকল রাবী বা মুহাদ্দিসগণের নিকট থেকে হাদিস শুনেছেন ও লিপিবদ্ধ করেছেন। একজন সাহাবীর বা একজন তাবেঈর একটিমাত্র হাদিস বিভিন্ন রাবীর মুখ থেকে শুনতে ও সংগ্রহ করতে তারা মক্কা, মদিনা, খোরাসন, সমরকন্দ, মারফ, ওয়াসিদ, বাসরা, কুফা, বাগদাদ, দামেস্ক, হালাব, কায়রো, সানাআ এভাবে ইত্যাদি অগণিত শহরে সফর করেছেন। একটি হাদিসই তারা শত শত সনদে সংগ্রহ করে তুলনার মাধ্যমে নির্ভুল ও ভুল বর্ণনার মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন। একটি নমুনা দেখুন। তৃতীয় হিজরি শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ইব্রাহিম ইবনু সাইদ আল জাওহারি আল বাগদাদি তার সমসাময়িক মুহাদ্দিস আবদুল্লাহ ইবনে জাফর ইবনে খাকান বলেন, আমি ইব্রাহিম ইবনু সাইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসের বিষয়ে প্রশ্ন করলাম। তিনি তার খাদেমকে বললেন, গ্রন্থগারে ঢুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর হাদিস সংকলনের 23তম খণ্ডটি নিয়ে এসো। আমি বললাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে 20টি হাদিসও সহিহ সনদে পাওয়া যায় না। আপনি কিভাবে তার হাদিস 23 খণ্ডে সংকলন করলেন? তিনি উত্তর দিলেন, কোন একটি হাদিস যদি আমি কমপক্ষে 100টি সনদে সংগ্রহ করতে না পারি তাহলে আমি সেই হাদিসের ক্ষেত্রে নিজেকে এতিম বলে মনে করি। হাদিস গ্রহণের সময় তারা সংশ্লিষ্ট রাবীকে বিভিন্ন প্রশ্ন করে তার বর্ণনার যথার্থতা যাচাইয়ের চেষ্টা করেছেন। সাথে সাথে তার ব্যক্তিগত সততা, তার শিক্ষকগণ ও এলাকার অন্যান্য রাবীগণের বিষয়ে সেই এলাকার প্রসিদ্ধ আলিম, মুহাদ্দিস ও শিক্ষার্থীগণকে প্রশ্ন করেছেন।
এভাবে সংগৃহীত সকল তথ্য তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে তারা সকল রাবী ও তাদের বর্ণিত সকল হাদিসের বিষয়ে সুনির্দিষ্ট বিধান প্রদান করেছেন। এই সকল নিরীক্ষক ও সমালোচক হাদিস বিশেষজ্ঞগণ একদিকে রাবী বা হাদিস বর্ণনাকারী এবং সাথে সাথে নাকিদ বা হাদিস সমালোচক ও হাদিসের ইমাম বলে পরিচিত। ইসলামের প্রথম 4 শতাব্দীতে এই ধরনের শতাধিক ইমাম ও নাকিদ আমরা দেখতে পাই। হাদিসে রাসূলের খেদমতে এদের পরিশ্রম ও আত্মত্যাগ বিশ্বের ইতিহাসে নজিরবিহীন, জ্ঞান ও সভ্যতার ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লিখে রাখার যোগ্য। অন্য কোনো জাতির ইতিহাসে এই সামান্যতম নজির নেই। এদের কর্মের সংক্ষিপ্ত বিবরণের জন্যও শত শত পৃষ্ঠার গ্রন্থ প্রণয়নের প্রয়োজন। এ সকল নাকিদ, মুহাদ্দিস বা ইমাম এভাবে সকল হাদিস ও প্রাসঙ্গিক তথ্যাদি সংরক্ষণ ও সংরক্ষণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশুদ্ধ ও নির্ভেজাল সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তারা হাদিস বর্ণনার ক্ষেত্রে ইচ্ছাকৃত ও অইচ্ছাকৃত মিথ্যা নিশ্চিত করেছেন, মিথ্যাবাদীদেরকে চিহ্নিত করেছেন, বিশুদ্ধ হাদিসকে মিথ্যা ও সন্দেহজনক বর্ণনা থেকে পৃথক করেছেন। তারা নিম্নের পদক্ষেপগুলি গ্রহণ করেছেন। ১. সকল হাদিসের সনদ অর্থাৎ সূত্র বা রেফারেন্স সংরক্ষণ। সনদে সকল রাবীর ব্যক্তিগত পরিচয়, জন্ম, মৃত্যু, শিক্ষা, উস্তাদ, ছাত্র, কর্ম, সফর ইত্যাদি যাবতীয় তথ্য সংরক্ষণ করেছেন। ৩. রাবীগণের ব্যক্তিগত সততা, বিশ্বস্ততা, সত্যপরায়ণতা যাচাই করা। ৪. বর্ণিত হাদিসের অর্থগত নিরীক্ষা ও যাচাই করা। ৫. সনদে উল্লেখিত প্রত্যেক রাবী তার ঊর্ধ্বতন রাবীর নিকট থেকে স্বকর্ণে হাদিসটি শুনেছেন কিনা তা যাচাই করা। ৬. সংগৃহীত সকল হাদিসের তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে ইচ্ছাকৃত ও অইচ্ছাকৃত মিথ্যা থেকে নির্ভুল বর্ণনাগুলো পৃথক করা। ৭. সংগৃহীত তথ্যাদি ও তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে যে সকল রাবীর মিথ্যাচার ধরা পড়েছে তাদের মিথ্যাচার উম্মাহর সামনে তুলে ধরা। ৮. সংগৃহীত সকল হাদিস সনদসহ গ্রন্থায়িত করা, রাবীদের নির্ভুলতা বা মিথ্যাচার বিষয়ক তথ্যাদি গ্রন্থায়িত করা। ১০. পৃথক গ্রন্থে বিশুদ্ধ হাদিস সংকলিত করা। ১১. পৃথক গ্রন্থে মিথ্যা ও জাল হাদিসগুলি সংকলিত করা। ১২. জাল বা মিথ্যা হাদিস সহজে চেনার নিয়মাবলী লিপিবদ্ধ করা। সনদ সংরক্ষণ। আমরা দেখেছি যে সাহাবীগণ হাদিসের সনদ বা তথ্যসূত্র বলার রীতি চালু করেন, যেন সূত্র যাচাইয়ের মাধ্যমে হাদিসের সত্যাসত্য যাচাই করা যায়। পরবর্তী যুগগুলোতে সনদ সংরক্ষণের বিষয়ে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়। হাদিস বর্ণনাকারী ব্যক্তির প্রসিদ্ধি, সততা, মাহাত্ম্য, পাণ্ডিত্য ইত্যাদি যত বিষয়ই হোক না কেন, তিনি কার নিকট থেকে হাদিসটি শুনেছেন এবং তিনি কোন সূত্রে হাদিসটি বলেছেন তা উল্লেখ না করলে মুহাদ্দিসগণ কখনোই তার বর্ণিত হাদিসকে নির্ভরযোগ্য বলে গণ্য করেননি। উপরিউক্ত তিনি এবং তার সনদে বর্ণিত প্রত্যেক রাবী পরবর্তী রাবী থেকে হাদিসটি নিজে শুনেছেন কিনা তা যাচাই করেছেন। সনদের গুরুত্ব বোঝাতে অনেক কথা তারা বলেছেন। প্রত্যেক হিজরি শতকের প্রখ্যাত তাবেঈ প্রথম হিজরি শতকের প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনু সিরিন বলেন, এই জ্ঞান হলো দ্বীন, কাজেই কার নিকট থেকে তোমাদের দ্বীন গ্রহণ করছো তা দেখে নেবে। সুফিয়ান ইবনু উয়াইনাহ বলেন, একদিন ইবনু শিহাব জুহরি হাদিস বলছিলেন। আমি বললাম, আপনি সনদ ছাড়াই হাদিসটি বলুন। তিনি বলেন, তুমি কি সিঁড়ি ছাড়াই ছাদে আরোহণ করতে চাও? দ্বিতীয় হিজরি শতকের অন্যতম মুহাদ্দিস সুফিয়ান ইবনু সাঈদ আস-সাওরী বলেন, সনদ মুমিনের অস্ত্র স্বরূপ। উতবাহ ইবনে আবি হাকিম বলেন, একদিন আমি ইসহাক ইবনু আবদুল্লাহ ইবনু আবি ফারওয়াহ এর নিকট উপস্থিত ছিলাম। সেখানে ইবনু হিশাব জুহরি উপস্থিত ছিলেন। ইবনু আবি ফারওয়াহ হাদিসটি বর্ণনা করে বলতে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে। তখন ইবনু শিহাব জুহরি তাকে বলেন, হে ইবনু আবি ফারওয়াহ, আল্লাহ আপনাকে ধ্বংস করুন। আল্লাহর নামে মিথ্যা বলতে আপনার কত বড় দুঃসাহস! আপনি হাদিস বলছেন অথচ হাদিসের সনদ বলছেন না। আপনি আমাদেরকে লাগামহীন হাদিস বলছেন? প্রসিদ্ধি তাবেয়ী আব্দুল্লাহ ইবনুল মুবারাক বলেন, সনদ বর্ণনা ও সংরক্ষণের দ্বীনের অবিচ্ছেদ্য অংশ। সনদ বর্ণনার ব্যবস্থা না থাকলে যে যা চাইতো তাই বলতো। তৃতীয় হিজরি শতকের মুহাদ্দিস আবু ইসহাক ইব্রাহিম ইবনু ইসহাক ইবনু ঈসা বলেন, আমি আব্দুল্লাহ ইবনু মুবারককে বললাম, একটি হাদিস বলা হয়েছে, তোমার সালাতের সাথে পিতামহের জন্য সালাত আদায় করা এবং তোমার সিয়ামের সাথে পিতামাতার জন্য সিয়াম পালন করা নেক কর্মের অন্তর্ভুক্ত। তিনি বলেন, হাদিসটি আপনি কার নিকট থেকে শুনেছেন? আমি বললাম, শিহাব ইবনু হিরাস থেকে। তিনি বলেন, শিহাব নির্ভরযোগ্য ব্যক্তি, তিনি কার নিকট থেকে শুনেছেন? আমি বললাম, তিনি হাজ্জাজ ইবনু দিনার থেকে। তিনি বলেন, হাজ্জাজ নির্ভরযোগ্য ব্যক্তি, তিনি কার থেকে শুনেছেন? আমি বললাম, তিনি আমি বললাম, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইবনুল মুবারক বলেন, হে আবু ইসহাক, হাজ্জাজ ইবনু দিনার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বিশাল দূরত্ব রয়েছে, যে দূরত্ব অতিক্রম করতে অনেক বাহনের প্রয়োজন। অর্থাৎ হাজ্জাজ দ্বিতীয় হিজরির শেষ দিকের একজন তাবেঈ। অন্তত ২-৩ জন ব্যক্তির মাধ্যম ছাড়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারেননি। তিনি যেহেতু বাকি সনদ বলেননি, সেহেতু হাদিসটি গ্রহণযোগ্য নয়। এভাবে প্রথম হিজরির শতাব্দী থেকে মুসলিম উম্মাহ হাদিস বর্ণনার ক্ষেত্রে সনদ উল্লেখযোগ্য অপরিহার্য বলে গণ্য করেছেন। মুহাদ্দিসগণের পরিভাষায় হাদিস বলতে দুইটি অংশের সমন্বিত রূপকে বোঝায়। প্রথম অংশ হাদিসের সূত্র বা সনদ, দ্বিতীয় অংশ হাদিসের মূল বক্তব্য বা মতন। একটি উদাহরণ দেখুন। ইমাম মালিক দ্বিতীয় হিজরি শতকের একজন প্রসিদ্ধ হাদিস সংকলক। তিনি তার মুয়াত্তা গ্রন্থে বলেছেন, মালিক আবুস জিনাদ থেকে, তিনি আরাজ থেকে, তিনি আবু হুরাইরা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারের কথা উল্লেখ করে বলেন, এই দিনের মধ্যে একটি সময় আছে, কোন মুসলিম যদি সেই সময়ে দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর নিকট থেকে কিছু প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে তা প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করেন যে এই সুযোগটি স্বল্প সময়ের জন্য। উপরের হাদিসের প্রথম অংশ মালিক আবুস জিনাদ থেকে, আবু হুরায়রা থেকে। হাদিসের সনদ বা সূত্র শেষে উল্লেখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটুকু হাদিসের মতন বা বক্তব্য। মুহাদ্দিসগণের পরিভাষায় হাদিস বলতে শুধু শেষের বক্তব্যটুকুই নয়, বরং সনদ ও মতনের সম্মিলিত রূপকেই হাদিস বলা হয়। একই বক্তব্য দুইটি পৃথক সনদে বর্ণিত হলে তাকে হাদিস বলে গণ্য করা হবে। অনেক সময় শুধু সনদকেই হাদিস বলা হয়। সনদ বনাম লিখিত পাণ্ডুলিপি। উপরের হাদিস ও হাদিস গ্রন্থসমূহে সংকলিত অনুরূপ অগণিত হাদিস থেকে কেউ ধারণা করতে পারেন যে সাহাবী, তাবেঈ বা তাবেঈগণ সম্ভবত হাদিস লিপিবদ্ধ বা সংকলিত করে রাখতেন না, শুধুমাত্র মুখস্থ ও মৌখিক বর্ণনা করতেন। এজন্য বোধ হয় মুহাদ্দিসগণ এভাবে সনদ উল্লেখ করে হাদিস সংকলিত করেছেন। অনেকেই ধারণা করেন যে হাদিস তৃতীয় বা চতুর্থ হিজরি শতকে সংকলিত বা লিপিবদ্ধ হয়েছে, এর পূর্বে তা মৌখিকভাবে প্রচলিত ছিল। বিষয়টি কখনোই তা নয়। হাদিস বর্ণনা ও সংকলনের পদ্ধতি সম্পর্কে অজ্ঞাত বা অগভীর ভাষাভাষী জ্ঞানই এই কঠিন বিভ্রান্তির জন্ম দিয়েছে। বস্তুত হাদিস বর্ণনা ও সংকলনের ক্ষেত্রে মুসলিম উম্মাহর মুহাদ্দিসগণ সূক্ষ্মতম বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেছেন। তারা মৌখিক বর্ণনা ও লিখিত পাণ্ডুলিপির সমন্বয়ের মাধ্যমে হাদিস বর্ণনায় ভুল ভ্রান্তি অনুপ্রবেশের পথ রোধ করেছেন। হাদিস শিক্ষা
সংগ্রহ ও সনদ বর্ণনায় সর্বদা মৌখিক বর্ণনা ও শ্রুতির পাশাপাশি লিখনী ও পাণ্ডুলিপির উপর নির্ভর করা হতো। অনুরূপভাবে হাদিস নিরীক্ষা ও জালিয়াতি নির্ধারণেও পাণ্ডুলিপির উপর নির্ভর করা হতো। হাদিস শিক্ষা, সংগ্রহ ও সনদ বর্ণনায় পাণ্ডুলিপি। সাহাবীগণ সাধারণত হাদিস মুখস্থ করতেন এবং কখনো কখনো লিখেও রাখতেন। সাহাবীগণের হাদিস লিখে রাখার প্রয়োজনও তেমন ছিল না। আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি যে অধিকাংশ সাহাবী থেকে বর্ণিত হাদিস 20টি বা 30টির অধিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে কাটানো দিনগুলির স্মৃতির থেকে 20টি বা 30টি বা 100টি এমনকি হাজারটি ঘটনা বা কথা বলার জন্য লিখে রাখার প্রয়োজন হতো না। তাছাড়া তাদের জীবনে আরো কোনো বড় বিষয় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি আলোচনা, তার নির্দেশনাবলী হুবহু পালন, তার হুবহু অনুকরণ ও তার কথা মানুষদের শোনানোই ছিল তাদের জীবনের অন্যতম কাজ। অন্য কোনো জাগতিক ব্যস্ততা তাদের মন জগতে ব্যস্ত করতে পারত না। আর যে স্মৃতি ও যে কথা সর্বদা মনে জাগরুক ও কর্মে বিদ্যমান তা তো আর পৃথক কাগজে লিখে রাখার দরকার হয় না। তা সত্ত্বেও অনেক সাহাবী তাদের মুখস্থ হাদিস লিখে রাখতেন এবং লিখিত পাণ্ডুলিপির সংরক্ষণ করতেন। সাহাবীগণের ছাত্রগণ বা তাবেঈগণের যুগ থেকে হাদিস শিক্ষা প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল লিখিত পাণ্ডুলিপি সংরক্ষণ করা। অধিকাংশ তাবেঈ ও পরবর্তী যুগের মুহাদ্দিসগণ হাদিস শুনতেন, লিখতেন ও মুখস্থ করতেন। পাণ্ডুলিপি সামনে রেখে বা পাণ্ডুলিপি থেকে মুখস্থ করে তা তাদের ছাত্রদের শোনাতেন। তাদের ছাত্ররা শোনার সাথে সাথে তা তাদের নিজেদের পাণ্ডুলিপিতে লিখে নিতেন এবং শিক্ষকের পাণ্ডুলিপির সাথে মেলাতেন। তাবেঈগণের যুগ অর্থাৎ প্রথম হিজরি শতাব্দীর শেষাংশ থেকে এভাবে সকল পঠিত হাদিস লিপিবদ্ধ করে রাখা হাদিস শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। এই বিষয়ে অগণিত বিবরণ হাদিস বিষয়ক গ্রন্থসমূহে লিপিবদ্ধ রয়েছে। দুই একটি উদাহরণ এখানেই দেখুন। তাবেঈ আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আকিল বলেন, আমি এবং আবু জাফর মোহাম্মদ আল বাকির সাহাবী জাবির ইবনু আব্দুল্লাহ এর নিকট গমন করতাম। আমরা সাথে ছোট ছোট বোর্ড বা স্লেট নিয়ে যেতাম, যেগুলিতে আমরা হাদিস লিপিবদ্ধ করতাম। তাবেঈ সাঈদ ইবনু জুবাইর বলেন, আমি সাহাবী আব্দুল্লাহ ইবনু আব্বাস এর নিকট বসে হাদিস লিপিবদ্ধ করতাম। যখন লিখতে লিখতে পৃষ্ঠা ভরে যেত তখন আমি আমার স্যান্ডেল স্যান্ডেল নিয়ে তাতে লিখতাম। লিখতে লিখতে তাও ভরে যেত। তাবেঈ আমির ইবনু শারাহিল সাবি বলেন, তোমরা যা কিছু আমার নিকট থেকে শুনবে সব লিপিবদ্ধ করবে, প্রয়োজনে দেওয়ালের গায়ে লিখতে হলেও তা লিখে রাখবে। তাবেঈ আবু কিলাবাহ আব্দুল্লাহ ইবনু জাইদ বলেন, ভুলে যাওয়ার চেয়ে লিখে রাখা আমার কাছে অনেক প্রিয়। তাবেঈ হাসান বাসরী বলেন, আমাদের নিকট পাণ্ডুলিপি সমূহ রয়েছে যেগুলি আমরা নিয়মিত দেখি ও সংরক্ষণ করি। প্রসিদ্ধ তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, হাদিস শিক্ষার সময় পাণ্ডুলিপি আকারে লিখে না রাখলে আমরা মুখস্থই করতে পারতাম না। এই বিষয়ে অগণিত বর্ণনা লিপিবদ্ধ করতে পৃথক গ্রন্থের প্রয়োজন। এভাবে আমরা দেখছি যে তাবেঈগণের যুগ থেকে মুহাদ্দিসগণ হাদিস শিক্ষার সাথে সাথে তা লিখে রাখতেন। হাদিস শিক্ষাদানের সময় তাবেঈ ও তাবেঈগণ সাধারণত পাণ্ডুলিপি দেখে হাদিস পড়ে শোনাতেন, কখনো বা মুখস্থ পড়ে হাদিস শোনাতেন। তবে পাণ্ডুলিপি নিজের হেফাজতে রাখতেন যেন প্রয়োজনের সময় তা দেখে নেওয়া যায়। তাবেঈগণের যুগে বা তৎপরবর্তী যুগে কতিপয় মুহাদ্দিস ছিলেন যারা পাণ্ডুলিপি ছাড়াই হাদিস মুখস্থ রাখতেন এবং বর্ণনা করতেন। অধিকাংশ ক্ষেত্রে এরা হাদিস বর্ণনায় দুর্বল বলে প্রমাণিত হয়েছেন। পরবর্তী মুহাদ্দিসগণ তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে এরা পাণ্ডুলিপির উপর নির্ভর না করায় মাঝে মাঝে বর্ণনায় ভুল করতেন।
বস্তুত মৌখিক শ্রবণ ও পাণ্ডুলিপির সংরক্ষণের মাধ্যমেই নির্ভরযোগ্য বর্ণনা করা সম্ভব। এজন্য যে সকল রাবী শুধুমাত্র পাণ্ডুলিপির উপর নির্ভর করে বা শুধুমাত্র মুখস্থ শক্তির উপর নির্ভর করে হাদিস বর্ণনা করতেন, তাদের হাদিস মুহাদ্দিসগণ দুর্বল বা অনির্ভরযোগ্য বলে গণ্য করেছেন। কারণ তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে এদের বর্ণনায় ভুল ও বিক্ষিপ্ততা ধরা পড়ে। এই জাতীয় অগণিত বিবরণ আমরা জারহু রিজাল বা জারহু ওয়া তাদিল বিষয়ক গ্রন্থাবলীতে দেখতে পাই। দুই একটি উদাহরণ এখানেই দেখুন। আবু আম্মার ইকরিমাহ ইবনু আম্মার আল ইজলি দ্বিতীয় শতকের একজন প্রসিদ্ধ তাবেঈ মুহাদ্দিস ছিলেন। তিনি হাদিস মুখস্থকারী হিসেবে প্রসিদ্ধ ছিলেন, কিন্তু তিনি তার মুখস্থ হাদিসগুলি লিপিবদ্ধ করে পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত রাখতেন না, ফলে প্রয়োজনে তা দেখতে পারতেন না। এজন্য তার বর্ণনা হাদিসের মধ্যে কিছু ভুল পাওয়া যেত। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলেন, তার কোনো পাণ্ডুলিপি ছিল না, এজন্য তার হাদিস বিক্ষিপ্ততা পাওয়া যায়। দ্বিতীয় হিজরি শতকের একজন প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী মুহাদ্দিস জারির ইবনু হাজিম ইবনু জাইদ বলেন, তার বিষয়ে ইবনু হাজার বলেন, তিনি নির্ভরযোগ্য। তবে তিনি যখন পাণ্ডুলিপি না দেখে শুধুমাত্র মুখস্থ স্মৃতির উপর নির্ভর করে হাদিস বলতেন, তখন তার ভুল হতো। দ্বিতীয় হিজরি শতকের একজন রাবী আব্দুল আজিজ ইবনু ইমরান ইবনু আব্দুল আজিজ, তিনি মদিনার অধিবাসী ছিলেন এবং সাহাবী আব্দুর রহমান ইবনু আউফের বংশধর ছিলেন। মুহাদ্দিসগণ তাকে দুর্বল ও অনির্ভরযোগ্য বলে গণ্য করেছেন, কারণ তার বর্ণিত হাদিসের মধ্যে ভুল ভ্রান্তি ব্যাপক। আর এই ভুল ভ্রান্তির কারণ হলো পাণ্ডুলিপি ব্যতি রেখে মুখস্থ বর্ণনা করা। তৃতীয় হিজরি শতকের মদিনার মুহাদ্দিস ও ঐতিহাসিক ওমর ইবনু সাব্বাহ তার মদিনার ইতিহাস গ্রন্থে এই ব্যক্তির সম্পর্কে বলেন, তিনি হাদিস বর্ণনায় অনেক ভুল করতেন, কারণ তার পাণ্ডুলিপিগুলি পুড়ে যাওয়ার ফলে তিনি স্মৃতির উপর নির্ভর করে মুখস্থ হাদিস বলতেন। ইবনু হাজার আসকালানির ভাষায়, তিনি একজন পরিত্যক্ত রাবী, তার পাণ্ডুলিপিগুলো পুড়ে যায়, এজন্য তিনি স্মৃতির উপর নির্ভর করে হাদিস বলতেন, এতে তার ভুল হতো খুব বেশি। তৃতীয় শতকের একজন প্রসিদ্ধ মুহাদ্দিস হাজিব ইবনু সুলাইমান আল মানজিবি, তিনি ইমাম নাসাইর উস্তাদ ছিলেন। তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও পাণ্ডুলিপি না থাকার কারণে তার ভুল হতো। ইমাম দারাকুতনি বলেন, তিনি হাদিস মুখস্থ বলতেন এবং স্মৃতিশক্তির উপরই নির্ভর করতেন। তার কোনো পাণ্ডুলিপি ছিল না, এজন্য তার হাদিসে ভুল দেখা দেয়। তৃতীয় শতকের একজন প্রসিদ্ধ মুহাদ্দিস মোহাম্মদ ইবনু ইব্রাহিম ইবনু মুসলিম আবু উমাইয়াহ তার সম্পর্কে তার ছাত্র মোহাম্মদ ইবনু হিব্বান বলেন, তিনি নির্ভরযোগ্য ছিলেন। তিনি মিশরে আগমন করেন এবং তথায় কোনো পাণ্ডুলিপি ছাড়া মুখস্থ কিছু হাদিস বর্ণনা করেন। যে সকল হাদিস বর্ণনায় তিনি ভুল করেন, এজন্য তার বর্ণিত কোনো হাদিস আমি দলিল হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক নই। শুধুমাত্র যে হাদিসগুলি তিনি পাণ্ডুলিপি থেকে দেখে বর্ণনা করেছেন, সেগুলোই গ্রহণ করা যায়। ইমাম শাফেঈ দ্বিতীয় হিজরি শতকের অন্যতম আলিম। তিনি লিখেছেন, যে মুহাদ্দিসের ভুল বেশি হয় এবং তার কোনো বিশুদ্ধ লিখিত পাণ্ডুলিপি নেই, তার হাদিস গ্রহণ করা যায় না। এভাবে আমরা দেখছি যে দ্বিতীয় হিজরি শতক থেকে হাদিস শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানের ক্ষেত্রে বিশুদ্ধতা রক্ষার জন্য শিক্ষকদের নিকট থেকে মৌখিক শ্রবণ ও লিখিত পাণ্ডুলিপি সংরক্ষণের উভয় প্রকার সমন্বয়ের উপর নির্ভর করা হতো। সুপ্রসিদ্ধ হাদিসগণ যারা আজীবন হাদিস শিক্ষা করেছেন ও শিক্ষা দিয়েছেন এবং লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রেখেছেন, তারাও পাণ্ডুলিপি না দেখে হাদিস শিক্ষা দিতেন না বা বর্ণনা করতেন না। তৃতীয় শতকের অন্যতম মুহাদ্দিস আলী ইবনুল মাদানি বলেন, হাদিস মুখস্থ করার ক্ষেত্রে আমাদের সাথীদের মধ্যে আহমদ ইবনু হাম্বাল এর চেয়ে বড় বা বেশি যোগ্য কেউই ছিল না।
তা সত্ত্বেও তিনি কখনো পাণ্ডুলিপি সামনে না রেখে হাদিস বর্ণনা করতেন না। আর তার মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। অপরদিকে ইমাম আহমদ ইবনু হাম্বল বলেন, অনেকে আমাদেরকে স্মৃতি থেকে হাদিস শুনিয়েছেন এবং অনেকে আমাদেরকে পাণ্ডুলিপি দেখে হাদিস শুনিয়েছেন। যারা পাণ্ডুলিপি দেখে হাদিস শুনিয়েছেন তাদের বর্ণনা ছিল নির্ভুল। এভাবে আমরা দেখেছি যে দ্বিতীয় শতক থেকে মুহাদ্দিসগণ হাদিস শিক্ষার ক্ষেত্রে তিনটি বিষয়ের সমন্বয়কে অত্যন্ত জরুরি মনে করতেন। প্রথমত, হাদিসটি উস্তাদের মুখ থেকে শাব্দিকভাবে শোনা বা তাকে মুখে পড়ে শোনানো। দ্বিতীয়ত, পঠিত হাদিসটি নিজে হাতে লিখে নেওয়া। এবং তৃতীয়ত, উস্তাদের পাণ্ডুলিপির সাথে নিজের লেখা পাণ্ডুলিপি মিলিয়ে সংশোধন করে নেওয়া। কোনো মুহাদ্দিস স্বকর্ণে শ্রবণ ব্যতীত শুধু পাণ্ডুলিপি দেখে হাদিস শেখালে বা পাণ্ডুলিপি ছাড়া শুধু মুখস্থ হাদিস শোনালে তা গ্রহণ করতে তারা আপত্তি করতেন। ইমাম আহমদ ইবনু হাম্বলের পুত্র আবদুল্লাহ বলেন, ইমাম ইয়াহিয়া ইবনু মাইন বলেন, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী আমাকে বলেন, তুমি আমার নিকট থেকে অন্তত একটি হাদিস লিখিত পাণ্ডুলিপি ছাড়া গ্রহণ করো। আমি বললাম, কখনোই না। আমি লিখিত পাণ্ডুলিপির প্রমাণ ছাড়া মৌখিক বর্ণনার উপর নির্ভর করে একটি অক্ষরও গ্রহণ করতে রাজি নই। আব্দুর রাজ্জাক সানআনীর মতো সুপ্রসিদ্ধ ও বিশুদ্ধ হাদিস বর্ণনাকারী মুহাদ্দিসদের নিকট থেকেও লিখিত ও সংরক্ষিত পাণ্ডুলিপির সমন্বয় ব্যতি রেখে একটি হাদিস গ্রহণ করতেও রাজি হননি ইমাম ইয়াহিয়া ইবনু মাইন। এ বিষয়ে তাদের মূলনীতি দেখুন। তৃতীয় শতকের অন্যতম মুহাদ্দিস ও হাদিস বিচারক ইমাম ইয়াহিয়া ইবনু মাইন বলেন, যদি কোনো রাবীর হাদিস তিনি সঠিকভাবে মুখস্থ বা বর্ণনা করতে পেরেছেন কিনা সে বিষয়ে সন্দেহ হয়, তাহলে তার কাছে তার পুরাতন পাণ্ডুলিপি চাইতে হবে। তিনি যদি পুরাতন পাণ্ডুলিপি দেখাতে পারেন তবে তাকে ইচ্ছাকৃত ভুলকারী বলে গণ্য করা যাবে না। আর যদি তিনি বলেন যে আমি মূল প্রাচীন পাণ্ডুলিপি নষ্ট হয়ে গিয়েছে, আমার কাছে তার একটি অনুলিপি আছে, তাহলে তার কথা গ্রহণ করা যাবে না। অথবা যদি বলেন যে আমার পাণ্ডুলিপিটি আমি পাচ্ছি না, তাহলেও তার কথা গ্রহণ করা যাবে না, বরং তাকে মিথ্যাবাদী বলে বুঝতে হবে। সনদে শ্রুতি বর্ণনার অর্থ ও প্রেক্ষাপট। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে প্রথম হিজরি শতকের দ্বিতীয়ার্ধ থেকেই হাদিস লিখে মুখস্থ করা হতো। মুহাদ্দিসগণ লিখিত পাণ্ডুলিপি দেখে হাদিস বর্ণনা করতেন, নিরীক্ষা করতেন, বিশুদ্ধতা যাচাই করতেন এবং প্রত্যেকেই তার শ্রুতি হাদিস লিপিবদ্ধ করে রাখতেন। এখন প্রশ্ন হলো, তাহলে তারা হাদিস বর্ণনার ক্ষেত্রে লিখিত পুস্তকের রেফারেন্স প্রদান না করে শুধুমাত্র মৌখিক বর্ণনার উপর কেন নির্ভর করতেন? তারা কেন, অর্থাৎ আমাকে বলেছেন, আমাকে সংবাদ দিয়েছেন ইত্যাদি বলতেন? তারা কেন বলেন না অমুক পুস্তকের এই কথাটি লিখিত আছে ইত্যাদি? প্রকৃত বিষয় হলো, সাহাবিগণের যুগ থেকেই পুস্তক এর চেয়ে ব্যক্তির গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। পাণ্ডুলিপির নির্ভরতা ও এতদা সংক্রান্ত ভুল ভ্রান্তির সম্ভাবনা দূর করার জন্য মুহাদ্দিসগণ পাণ্ডুলিপির পাশাপাশি বর্ণিত হাদিসটি বর্ণনাকারী উস্তাদ থেকে স্বকর্ণে শ্রবণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করতেন। এজন্য হাদিস শিক্ষাদানের ক্ষেত্রে গ্রন্থের বা পাণ্ডুলিপির রেফারেন্স প্রদানের নিয়ম ছিল না, বরং বর্ণনাকারী শিক্ষকের নাম উল্লেখ করার নিয়ম ছিল। মুহাদ্দিসগণের পরিভাষায়, অর্থাৎ আমাকে বলেছেন কথাটির অর্থ হলো আমি তার পুস্তকটি তার নিজের কাছে বা অমুক ছাত্রের কাছে পড়ে স্বকর্ণে শুনে তা থেকে হাদিসটি উদ্ধৃতি করছি। কেউ কেউ আমি তাকে পড়তে শুনেছি বা আমি পড়েছি এরূপ বললেও সাধারণত হাদ্দাসানা বা আখবারা আখবারানা বা আমাদেরকে বলেছেন বললেই তারা এক বাক্যে বিষয়টি উপস্থাপন করতেন। এ থেকে আমরা বুঝতে পারছি যে উপরে উল্লেখিত মুয়াত্তা গ্রন্থের সনদটির অর্থ এই নয় যে মালিক আবুস জিনাদ থেকে শুধুমাত্র মৌখিক বর্ণনা শুনেছেন।
এবং তিনি আরস থেকে মৌখিক বর্ণনা শুনেছেন এবং তিনি আবু হুরায়রা থেকে মৌখিক বর্ণনা শুনেছেন। বরং এখানে সনদ বলার উদ্দেশ্য হলো এই সনদের রাবীগণ প্রত্যেকে তার উস্তাদের মুখ থেকে হাদিসটি শুনেছেন, লিখেছেন এবং লিখিত পাণ্ডুলিপি মৌখিক বর্ণনার সাথে মিলিয়ে নিয়েছেন। তৃতীয় শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী এই হাদিসটি মুয়াত্তা থেকে উদ্ধৃতি করেছেন। তিনি বলেন, আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসলামা বলেন, মালিক থেকে আবুস জিনাদ থেকে তিনি আরজ করেন, তিনি আবু হুরায়রা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের কথা উল্লেখ করে বলেন, এই দিনের মধ্যে একটি সময় আছে, কোন মুসলিম যদি সেই সময়ে দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে তবে আল্লাহ তাকে তা প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করেন যে এই সুযোগটি অল্প সময়ের জন্য। এখানে ইমাম বুখারী মুয়াত্তা গ্রন্থের হাদিসটি হুবহু উদ্ধৃত করেছেন, কিন্তু তিনি এখানে মুয়াত্তা গ্রন্থের উদ্ধৃতি দেননি, বরং তিনি ইমাম মালিকের একজন ছাত্র থেকে হাদিসটি শুনেছেন বলে উল্লেখ করেছেন। বেজ্জত পাঠকের কাছে মনে হতে পারে যে ইমাম বুখারী মূলত শ্রুতির উপর নির্ভর করেছেন, কিন্তু প্রকৃত বিষয় কখনোই তা নয়। ইমাম মালিকের নিকট থেকে শতাধিক ছাত্র মুয়াত্তা গ্রন্থটি পূর্ণরূপে শুনে ও লিখে নেন। তাদের বর্ণিত লিখিত মুয়াত্তা গ্রন্থ তৎকালীন বাজারে ওয়াররাক বা হস্তলিখিত পুস্তক ব্যবসায়ীদের দোকানে পাওয়া যেত। ইমাম বুখারী যদি এইরূপ কোনো পাণ্ডুলিপি কিনে তার বরাত দিয়ে হাদিসটি উল্লেখ করতেন, তবে মুহাদ্দিসগণের বিচারে বুখারীর উদ্ধৃতিটি দুর্বল ও অগ্রহণযোগ্য বলে গণ্য হতো। কারণ পাণ্ডুলিপিটি নির্ভরতার মধ্যে বিভিন্ন প্রকার ভুলের সম্ভাবনা রয়েছে। এজন্য ইমাম মালিকের মুয়াত্তা গ্রন্থটি তার মুখ থেকে আগাগোড়া শুনে ও পাণ্ডুলিপির সাথে মিলিয়ে বিভিন্ন বিশুদ্ধ পাণ্ডুলিপি বর্ণনা করতেন। যে সকল মুহাদ্দিস ইমাম বুখারী যে সকল মুহাদ্দিসের নিকট যে মুয়াত্তা গ্রন্থটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকর্ণে শুনেছেন। ইমাম বুখারী তার গ্রন্থের বিভিন্ন স্থানে মুয়াত্তা গ্রন্থের হাদিসগুলি উদ্ধৃত করেছেন, কিন্তু কখনোই গ্রন্থের উদ্ধৃতি প্রদান করেননি, বরং যাদের কাছে তিনি গ্রন্থটি পড়েছেন তাদের সূত্র প্রদান করেছেন। যেমন এখানে তিনি আব্দুল্লাহ ইবনে মাসলামার সূত্র উল্লেখ করেছেন। এখানে তার কথার অর্থ হলো, আমি আব্দুল্লাহ ইবনে মাসলামার নিকট ইমাম মালিকের গ্রন্থটির মধ্যে এই হাদিসটি আমি সকর্ণে পঠিত শুনেছি। তৃতীয় শতাব্দীর অন্যতম মুহাদ্দিস ইমাম মুসলিমও এই হাদিসটি মুয়াত্তা থেকে উদ্ধৃত করেছেন। তিনি বলেন, আমাদেরকে কুতাইবা ইবনে সাইদ বলেন, মালিক থেকে আবুস জিনাদ থেকে তিনি আরজ থেকে তিনি আবু হুরায়রা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের কথা উল্লেখ করে বলেন এভাবে। এখানে ইমাম মুসলিমও একইভাবে পুস্তকের উদ্ধৃতি না দিয়ে পুস্তকটির বর্ণনাকারীর উদ্ধৃতি প্রদান করেছেন। পঞ্চম শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম বাইহাকি আহমদ ইবনুল হুসাইন তার আস-সুনানুল কুবরা নামক হাদিস গ্রন্থে হাদিসটি উদ্ধৃত করেছেন। তিনি বলেন, আমাদেরকে আলী ইবনু আহমদ ইবনু আবদান বলেন, আমাদেরকে আহমদ ইবনু উবাইদ সাফার বলেন, আমাদেরকে ইসমাইল কাজী বলেন, আমাদেরকে আব্দুল্লাহ ইবনু মাসলামা কানাবি বলেন, তিনি মালিক থেকে, তিনি আবুস জিনাদ থেকে, তিনি আরাজ থেকে, তিনি আবু হুরায়রা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারের কথা উল্লেখ করে বলেন এভাবে হাদিসটি। সনদটি দেখে কেউ ভাবতে পারেন যে পঞ্চম শতাব্দী পর্যন্ত মুহাদ্দিসগণ হাদিস বর্ণনার ক্ষেত্রে শুধু মৌলিক বর্ণনার উপর নির্ভর করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গ্রন্থকার পর্যন্ত মাঝে ৮ জন বর্ণনাকারী, সকলেই শুধু মৌখিক বর্ণনা ও শ্রুতির উপর নির্ভর করেছেন। কাজেই ভুল ভ্রান্তির সম্ভাবনা খুবই বেশি। কিন্তু প্রকৃত অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ইমাম বাইহাকির এই সনদের অর্থ হলো, ইমাম মালিকের লেখা মুয়াত্তা গ্রন্থটি আমি আলী ইবনু আহমদ ইবনু আবদান এর নিকট পঠিত শুনেছি। তিনি
তা আহমদ ইবনু উবাইদ সাফফার নিকট পড়েছেন। তিনি পুস্তকটি ইসমাইল কাজীর নিকট পাঠ করেছেন। তিনি পুস্তকটি আব্দুল্লাহ ইবনু মাসলামা কানাবির নিকট পাঠ করেছেন। তিনি মালিক থেকে এভাবে। এর দ্বারা তিনি প্রমাণ করেন যে তিনি মুয়াত্তা গ্রন্থটি বাজার থেকে ক্রয় করে নিজে পাঠ করে তা থেকে হাদিস সংগ্রহ করেননি, বরং তিনি মুয়াত্তার পাণ্ডুলিপি সংগ্রহ করে এমন একটি ব্যক্তির নিকট তা পাঠ করে শুনেছেন, যিনি নিজে গ্রন্থটি বিশুদ্ধ পাঠের মাধ্যমে আয়ত্ত করেছেন। এভাবে শেষ পর্যন্ত। বাইহাকী এই হাদিসটি আরো অনেকগুলো সনদে উল্লেখ করেছেন। সকল সনদেই তিনি মৌলিক বর্ণনা ও শ্রুতির কথা উল্লেখ করেছেন। তিনি মূলত বলেছেন যে ইমাম মালিকের মুয়াত্তা গ্রন্থটি তিনি বিভিন্ন উস্তাদের নিকট বিভিন্ন সনদে বিশুদ্ধ রূপে পড়ে শ্রবণ করেছেন। এভাবে আমরা দেখছি যে লিখিত পাণ্ডুলিপির সাথে মৌখিক বর্ণনা ও শ্রুতির সমন্বয়ের জন্য মুহাদ্দিসগণ পাণ্ডুলিপি বা পুস্তকের বরাত প্রদানের পরিবর্তে শ্রবণের বরাত প্রদানের নিয়ম প্রচলন করেন। তাদের এই পদ্ধতিটি ছিল অত্যন্ত সূক্ষ্ম ও বৈজ্ঞানিক। বর্তমান যুগে প্রচলিত গ্রন্থের নাম, পৃষ্ঠা সংখ্যা ইত্যাদি উল্লেখ করে রেফারেন্স বা তথ্যসূত্র দেওয়ার চেয়ে এভাবে শিক্ষকের নাম উল্লেখ করে রেফারেন্স দেওয়া অনেক নিরাপদ ও যৌক্তিক। তৎকালীন হস্তলিখিত গ্রন্থের যুগে শুধুমাত্র গ্রন্থের উদ্ধৃতি প্রদানের ক্ষেত্রে গ্রন্থ পাঠে ভুলের সম্ভাবনা, গ্রন্থের মধ্যে অন্যের সংযোজনের সম্ভাবনা ও অনুলিপিকারের ভুলের সম্ভাবনা থাকে, কিন্তু গ্রন্থকারের মুখ থেকে গ্রন্থটি পঠিত রূপে গ্রহণ করলে এই সকল ভুল ও বিকৃতির সম্ভাবনা থাকে না। ইহুদি খ্রিস্টানগণ তাদের ধর্মগ্রন্থ লিখতেন পাণ্ডুলিপির উপর নির্ভর করে। এতে বাইবেলের বিকৃতি সহজ হয়েছিল। ইহুদি খ্রিস্টানগণ পণ্ডিতগণ এক বাক্যে স্বীকার করেন যে প্রচলিত বাইবেলের মধ্যে লক্ষ লক্ষ বিকৃতি বিদ্যমান, যেগুলিকে তারা ভুল বা পাঠের ভিন্নতা বলে অভিহিত করেন। মিল প্রমাণ করেছেন যে মিল নামে একজন লোক, তিনি প্রমাণ করেছেন যে বাইবেলের মধ্যে এইরূপ ৩০,০০০ ভুল রয়েছে। আর ক্রিস বাক হলো আরেকজনের নাম, তিনি প্রমাণ করেন যে বাইবেলের মধ্যে এইরূপ ১,৫০,০০০ ভুল রয়েছে। আর সোলাজ হচ্ছে আরেকজন, যার মতে এইরূপ বিকৃতি বাইবেলের মধ্যে এত বেশি যে তা গণনা করে শেষ করা যায় না। এই বিকৃতি ও ভুলের প্রতিরোধ ও প্রতিকার করতে পেরেছেন মুসলিম উম্মাহর মুহাদ্দিসগণ মৌখিক বর্ণনা ও শ্রুতির বিষয়ে গুরুত্বারোপের মাধ্যমে। আমরা আরো দেখছি যে হাদিস ৩য় শতাব্দীতে বা পরবর্তীকালে সংকলিত হয়েছে মনে করাও ভুল। মূলত প্রথম শতাব্দী থেকেই হাদিস সংকলন করা হয়েছে। পরবর্তী সংকলকগণ তাদের গ্রন্থে পূর্ববর্তী সংকলকদের সংকলিত পুস্তকগুলি সংকলিত করেছেন। তবে মুহাদ্দিসগণ কখনোই হাদিস বর্ণনার তথ্যসূত্র হিসেবে পাণ্ডুলিপির উল্লেখ করেননি, বরং পাণ্ডুলিপির পাশাপাশি মৌখিক বর্ণনা ও শ্রুতির উপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।